বললো যে তোমার সাথে আলাপ করতে চাই, তো গিয়ে হ্যান্ডশেক করলাম, করে বললো কুছ কুছ হতা है। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বঙ্গনোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি এখনো রয়েছি তোরাজা গ্রামে এবং আজকে আপনাদেরকে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখাতে চলেছি। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি এখানকার যে ট্রেডিশনাল যা যা আছে, এখানে ট্রেডিশনাল ফিউনারাল, কারুর শেষকৃত্যের কাজ, তারপরে কবরস্থান যেগুলো গুহার মধ্যে রয়েছে, পাহাড়ের পাথরের মধ্যে রয়েছে, সেই সবকিছু আমরা দেখেছি। এবং সবকিছুর মাঝখানে যারা আমার আগের ভিডিও দেখেছেন তাদের যদি মনে থাকে যে একটা সময় ছিল যখন আমি একজন অসুস্থ মানুষকে এখানে দেখতে গিয়েছিলাম। আচ্ছা, অসুস্থ মানুষ কি? তোরাজা গ্রামের পুরো জীবনের মানে বেশিরভাগ ফোকাসটাই হলো মৃত্যুর পরের অবস্থা নিয়ে। তো ধরুন এখানে যখন কারোর কাছের কেউ মারা যান, মা হোক, বাবা হোক বা যেই হোক, যেই কাছের কেউ মারা যাবেন, তখন কিন্তু তারা সাথে সাথে তাদেরকে কবর দিয়ে দেওয়া এরকম কোনো প্রথা এখানে নেই। তাদেরকে তারা ঘরেই রেখে দেন। তারা যে ঘরে থাকতেন, ধরুন একটা বাড়িতে 4টে ঘর এবং 4টে ঘরের মধ্যে একটা ঘর সেই মানুষটার ছিল, তারা সেইভাবেই ওই মৃত অবস্থাতেই সেই তার নিজের ঘরে থাকবেন এবং কখনো কখনো 1 বছর থাকবেন, 2 বছর থাকবেন, 3 বছর, 5 বছর, 10 বছর, কোনো ঠিক নেই কতদিন থাকবেন। ততদিন থাকবেন যতদিন না তার পরিবারের লোকজন তাকে মানসিকভাবে এবং আর্থিকভাবে বিদায় জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন। এই জিনিসটা সবাই মানে এখানকার মানুষজন সবাই শেয়ার করতে চান না। শেয়ার করতে চান না মানে ওই ক্যামেরা নিয়ে ফটো তোলা বা ভিডিও তোলা, এটা অনেকেই চান না। কিন্তু এখানে কিছু কিছু মানুষ আছেন যারা চান যে এগুলো সবাই জানুক, এই মানে ব্যাপারগুলো সব জায়গায় ছড়াক, সবাই তাদের সংস্কৃতি সম্পর্কে জানুক। তো এরকমই কিছু মানুষের সন্ধানে আমি এখানে আসার আগে থেকে এবং এখানে আসার পরও করছিলাম সন্ধান। অনেক করে 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 আমি ফাইনালি একজন গাইড খুঁজে পেয়েছি, যার ফ্যামিলিতে তার কোনো দুঃসম্পর্কের বোন, তার মা এবং বাবা দুজনে, একজন 3 বছর বা 3.5 বছর হয়েছে মারা গেছেন বা তাদের ভাষায় অসুস্থ, আর আরেকজন হয়তো 1.5 বছর এরকম হবেন। তো ফাইনালি আমি আজকে যাব সেখানে। যাকে বুক করেছি আর কি, যে গাইড, সে প্যাকেজ ছাড়া দেবে না, খুব স্বাভাবিক। মানে ছোট একটা এইটুকুর জন্য সে তো পুরো দিন নষ্ট করবে না, তার লাভ হবে না তাতে। তার প্যাকেজের প্রথমেই রয়েছে আরেকটা ফিউনারাল হচ্ছে এই গ্রামে, সেটাতে যাওয়া। আগেরটাতে গিয়ে আমার মানে কিছু জিনিসপত্র দেখে আমার বেশ খারাপ লেগেছিল বলে আমি এটাই যেতে চাই না। তো আমি সেটা তাকে জানাই যে আমি ওই বলি, তারপরে পশুগুলোকে ওরকম ভাবে ফেলে রাখা, ওগুলোতে আমি কমফোর্টেবল নই। তো সে আমাকে বলল যে আজকে যে ফিউনারালটা হচ্ছে সেটা আগে আমি যেটা আপনাদের দেখিয়েছি তার থেকে ছোট, এবং সেটার আজকে ডে 1, সেটার আজকে প্রথম দিন। তাই এখনো অবধি প্রথম দিনে যদি একটু তাড়াতাড়ি যাই, ওই লাঞ্চের আগের থেকে লাঞ্চ অবধি বা লাঞ্চের একটু পর অবধি, তখনও ওগুলো আসবে না হয়তো। মানে 1-2 আসলেও আসতে পারে বা না আসার সম্ভাবনা বেশি, কারণ ওগুলো আনতে সময় লাগে। ওগুলো মূলত ওই প্রথম দিনের লাস্ট থেকে বা বিশেষত দ্বিতীয় দিনেই আসে। তো দেখা যাক কেমন যায়। এখন উঠে গেছি, রেডি হয়ে গেছি। তো বেরোনোর আগে যে হোমস্টেটায় আছি সেটা আপনাদের দেখাবো এখন। এটা দেখানোর পর একেবারে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ফিউনারাল। শুরু করছি ছোট একটা ব্যালকনি দিয়ে, ছোট না বেশ বড়, যেটা এখনো অবধি ব্যবহারই করা হয়নি। আর ব্যালকনি থেকে সুন্দর একটা এরকম দারুণ ভিউ পাহাড় আর গ্রামের। এরপর যাব ঘরের দিকে। এই হলো ঘর, আমি একটু গুছিয়েছি দেখাবো বলে। আচ্ছা, ঘরে তো এই একটা রয়েছে টেবিল মতো, এখানে একটা আয়না রয়েছে, একটা খাট, একটা পাখা, আর ওখানে একটা চেয়ার রয়েছে। এখানে বড় বড় 2টো জানলা রয়েছে, তো এই খাট থেকে সুন্দর ভিউ দেখা যাবে। আর রয়েছে টয়লেট। তো এই টয়লেট, ওখানটা শাওয়ার, আর এখানে আয়না। আর এখান থেকে এরকম হলো পুরো ঘরটা। আর এখানে একটা বিশাল বড় বসার জায়গা আছে, লোকজন খাচ্ছে, আমি অল্প করে দেখাবো। এই যে এখানটা কি খাওয়া দাওয়া সব কিছুর জন্য।
এখানে এই ফিউনারেলে কিছু মানুষজনের সাথে দেখা হলো আজকে, তো এরা খুব ফ্রেন্ডলি, একদম এসে বলছে ছবি তোলো। ইয়োর নেম? ইন্ডিয়া, ইয়েস। ইয়োর নেম? নেম? নামা? নেম? Mama. My name is Naya. Naya? My name is Nada. Auntie? Where? Ah, little one. And you are? My name is Anto. Anto. Nice to meet you, everyone. Thank you. Bye. এইখানে যারা যারা পরিবারের মেন সদস্য তাদের সবাইকে খেতে দেওয়া হচ্ছে। আজকের যে ফিউনারেলটা এসছি সেটা আমি বলবো আগের দিনের থেকে একটু আলাদা, মানে নিয়ম কানুন সব একই, কিন্তু আগের দিনেরটা অনেক বড় ছিল, আজকেরটা অনেক ছোট। আর আগের দিন যেটাই গেছিলাম সেটা অনেক বিদেশিরা এসেছিলেন, আমি এখানে আজকে কোনো বিদেশি দেখছি না, মানে পুরোটাই লোকাল। কারণ আজকে যেখানটা এসেছি সেটা অনেকটা দূরে, যেখানে উনি কালকে নিয়ে গেছিলেন সেখান থেকে। আর যেহেতু আজকের গাইডও অন্য, তো সেই জন্য হয়তো উনি অন্য একটা জায়গায় নিয়ে এসছেন। তো আমি এখানে ওনাকে বলে দিয়েছি যে আমি 10 মিনিটের বেশি থাকবো না, কারণ এই যে ফিউনারেলটা সেটা এটার হলো আজকে প্রথম দিন, তো এখনো ওই ষাঁড় আর শুয়োর তাদেরকে আনা বা ওই স্যাক্রিফাইস দু একটা করে দেওয়া ওগুলো এখনো শুরু হয়নি। তো ওইগুলো শুরু হওয়ার আগেই আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই। তো আমি জাস্ট 10 মিনিট এসছি, আর আজকে আমি বসেছি হলো এইখানটা, মানে আমি দেখাচ্ছি কোথায় বসেছি। এইখানে হলো খুব ইম্পর্টেন্ট যারা হয় পরিবারের সদস্য তারা বসে, তো আমার বেশ মজা লাগছে। আর আজকের আরেকটা আলাদা ব্যাপার হলো এখানকার যে মানুষজন আজকে প্রচন্ড ফ্রেন্ডলি, মানে এখানে যেহেতু কেউ বিদেশি এখন অব্দি আমি দেখিনি সেই জন্য হয়তো, তো যারা ওই মেয়েরা আছে তারা বলছে ছবি তুলবে কিনা আমার সাথে, আমার তো দারুণ লাগছে। তারপরে আরো বড়রাও আছে যারা বলছে ছবি তুলবে তোমার সাথে। তো এরকম মানে কথা তো বলা হচ্ছে না, কারণ যেহেতু ভাষাটা একটা মানে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভাষা ছাড়াও ওই হাসা, হাত জোর করে প্রণাম করা, সে সবকিছু বেশ ভালো। তো আজকে আমি আপনাদেরকে এইটা এত ডিটেলসে দেখাবো না, আমি আগের ভিডিওতে অলরেডি পুরো ফিউনারেলটা দেখিয়েছি। এটা যেহেতু আগেরটার থেকে সাইজে ছোট, মানে বলতে পারেন জায়গার আয়তনেও ছোট, তো আমি একটু একটু ছোট ছোট করে দেখাবো সবকিছু, আশা করি এটাও ভালো লাগবে। তো যেহেতু আজকে আমি ইম্পর্টেন্ট, তাই আজকে আমি বসেছি একদম এরকম একটা জায়গায় যেখানে ইম্পর্টেন্ট মানুষজন বসেছে। আর আপনারা চারিদিক দেখতে পাচ্ছেন আগের দিনের থেকে এটা আয়তনে অনেক ছোট। আর ইনি হলেন আমার আজকের গাইড, ইনি হলেন জেকব। Rapat kita kembali, turun kabur oleh konak kematian, bersentuh katong konangan, tambalan kang nomor 20 saya 20 kasih. Katong konangan siapa Pak Gober? Siapa Pak Bendi? Lamai nanggal lah. Rapat kita naman itu, turun kabur oleh ko si Andri. Ceremony. Yeah, it's really important. Anak tongkonan nodongan, iya kesukan dairena, kesukan tongkonan. Tadi yung umumad, panglarang nampak, pinatoma arantean tu. Lahampo, ang ganda, anak na pangpagayan, surating sunakot. She is my daughter from Toraja. My daughter. You can say this is my mom. Yes, this is my new mom and I'm her new daughter. এইখানে আমি এখন যেখানে আছি, যিনি উনি ভীষণ ভালো, মানে এখানে লোকজন ভীষণ ভালো। আগে যেটাই গেছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছেন, সেটার থেকে মানে ভীষণ মিশুকে। আর এই যে ইনি এখানে আছেন, ইনি হলেন যিনি মারা গেছেন, তার নাতনি, তার ঠাকুমা আর কি মারা গেছেন 2 বছর আগে। আমি যেহেতু বললাম আমি তাড়াতাড়ি চলে যাব, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। সেই জন্য বলছে না, না খেয়ে তুমি যাবে না এখান থেকে। আর উনি যাকে দেখছে তাকেই বলছে আমার মেয়ে বলে সবাইকে পরিচয় করাচ্ছে, ভীষণ ভালো। বাকি সবাই এবারে এখানে খাবার বলতে কিছু খুব অল্প ভেজিটেবলস আছে, আর বেশিরভাগই লোকজন এখানে পর্ক খাচ্ছেন। তো আমি আগে পর্ক খেতাম, কিন্তু কাল থেকে আমি আর খাবো না, আমি আর জীবনে কোনোদিন খাবো না। তো আমি বললাম যে না আমি খাই না। তো এখানে আরেকজন আছে, ও আমার
সাথে এসে অনেকক্ষণ কথা বলছিল, আলাপ করছিল। তো ও নিজের ঘর থেকে আমার জন্য মাছ ভাজা আর সবজি এনে দিয়েছে, মানে যাতে আমি সবার সাথে খেতে পারি এখানে। আর আমার সাথে অনেকে এখানে খেতে বসেছে, আমি দেখাচ্ছি। এই হলো এখানে লোকজন খাচ্ছেন সবাই। আর আমার জন্য এই যে সবজি মাছ, এখানে ও সবজি এনে দিয়েছে আর মাছ ভাজা এনে দিয়েছে। ক্যান ইউ সে হ্যালো? What is your name? My name is Yesi. I'm the granddaughter of the Yes. winner for my Great grandmother. grandmother. Great grandmother. Thank you so much. Of course, thank you for having me. Sama si Om. Baku Papa Eki, Sabtu mantu. BPD Makassar. Rapat ka naman dito ka po na ko siya Papa Eki. Yan pasok ko katong na tamaan ka na mo sa sa ulit. My mom cooked this. Katong na bati almarhum এইটা হলো উনি যেখানে রয়েছেন, যিনি মারা গেছেন। আগের দিন আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে, এটা অনেক বড় ছিল, আজকেরটা ছোট কিন্তু বেশ সুন্দর। এর ওপরে যাওয়া যায় না, মানে যারা নিজের লোক তারা ছাড়া যাওয়া যায় না। তাছাড়া এইটা হলো চারিদিক। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাচ্ছি You can go to the next second. এখানে কিছু সোলজার্স আছেন, সিপাহী যারা, আর্মির লোকজন, প্লাস হ্যালো কি ভালো লোকজন, প্লাস ফরেস্ট অফিসার যিনি আছেন এখানকার, তা তিনি বসেছিলেন। তো দেখার পর জিজ্ঞেস করলো ওনাকে যে গাইড যে কোথা থেকে, তারপর উনি বললো যে তোমার সাথে আলাপ করতে চাই। তো গিয়ে হ্যান্ডশেক করলাম, করে বললো কুচ কুচ হতা হয়। বললাম খুব ভালো। তো যাই হোক, এখন যাচ্ছি নেক্সট এখন যাচ্ছি নেক্সট খুব দারুণ একটা ইন্টারেস্টিং জায়গায়। তো কি অলরেডি কোথায় যাচ্ছি সেটা আপনারা জানেন। তো আশা করি আমার মিশন সাকসেসফুল হবে, দেখা যাক। চলে এসেছি। তো এইখানেই রয়েছেন দুজন অসুস্থ, আর এইখানে এখানকার যে ওই চাল রাখার যে ঘরগুলো সেগুলো তৈরি হচ্ছে, সব নতুন তৈরি হচ্ছে তিনটেই। আর এই হলো বাড়িটা, উনি এখনো পরিষ্কার করছেন, তাই আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুত্বপূর্ণ বন্ধু নয়, তুমি বন্ধুত্বপূর্ণ। এই কে? তো এখন আমরা যাচ্ছি। হোয়াট ডু উই হ্যাভ ফর দ্য গিফট হিয়ার? Sugar. সুগার। Yeah, sugar is donation for the family of the patient ওকে who keep on their house. ওকে। এখানে দেখুন ধান। Oh, she is a child. And then Okay. You give to her directly. Okay. Yeah. Then nothing to me. Oh, here, this is for you. Yeah, yeah. Thank you. Thank you. Take a picture. Should I? Okay. তো এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে যেখানে তারা রয়েছেন। এটা হলো ওনার বাড়ি। Lives here? She lives here? Okay. Yeah, she lives here. And some of their family also come here, around here. Okay. And then this is done to the what top. This one. Can I come? Yeah. This one is the wife. Okay. So She's what is the it? wife. And this one is the husband, and there is the wife. That's the wife. Yeah. Okay. The husband already did more than 3 years. Okay. The wife already did for more than 1 year already. Okay. Yeah. Okay. So just like this. Can I see the face? No. Italian bisa oh, sorry. According to her, that the grandchildren from the son already make their nail like Tidak this. sama nih waktu baru Because satu. already full everything inside. So Oh, because okay. Bisa everything, anu yeah. Tidak bisa tertutup kalau anu. Yeah. Oh, okay. Okay, there again.
ওকে, তো This is the husband and this দিস দ্য ওয়াইফ। আমরা husband মুখ already- দেখতে পারবো না, উনি এটা আমাকে বলেননি। অলরেডি এখন কফিনটা ঢেকে দিয়েছে, কিন্তু ঢেকে দেওয়ার কথা না, কেন ঢেকে দিয়েছে আমি জানি না। যাই হোক, আমাদের মিশন সাকসেসফুল হলো না। তো যাই হোক, এই হলো বাড়ি, এখানে ওনারা থাকেন। আর মানে ওনাদেরই ঘরে ওনার আর কি মা আর বাবা এরকম ভাবে রেখে দিয়েছেন। বাবা মারা গেছেন 3 বছর হয়েছে, মা মারা গেছেন 1.5 বছর হয়েছে। And then they give the coffee or tea. Okay. And every morning, every afternoon. Also, they give the lunch. Also, they give the dinner. So the dead person still sick. Yeah, they are When still the sick. dead person start the ceremony, means the dead person real already dead. Yeah, this is the meaning. But why they are closed? They shouldn't be open? Yeah, because they couldn't open again because the one with the son already made the nail like this. Okay. So not everyone can open according to her. Okay, only son can yeah, open. the son, Okay, the okay, son. okay. Okay, thank you. Yeah. তো দেখুন, এটা কিন্তু এখানকার নর্মাল বাড়ি, যে বাড়িতে উনি এবং ওনার ছেলেরা থাকেন। এই বাড়িতে এই একটা ঘর রয়েছে, এইখানে একটা ঘর রয়েছে, যেখানে দুজন মানে আর কি রয়েছেন যারা মারা গেছেন, আর এইখানে এরকম একটা ঘর রয়েছে। তো আবার মনটা খারাপই হলো, আপনাদেরকে দেখাতে পারলাম না যে অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগে। তো আমি ভেবেছিলাম যেরকম আমি আগের দিন দেখেছিলাম সেরকম দেখবো, কিন্তু এখানে অলরেডি কফিন বন্ধ করে দিয়েছে। আর এটা বন্ধ করেছেন ওনার ছেলে। তো নিয়ম হলো যে বন্ধ করেছে সেই খুলতে পারে। তো বন্ধ করেছে কেন জানি না, বন্ধ করার কথা নয়, মানে আমি যতটুকু জানি বন্ধ করে না। কিন্তু উনি বললো যে না, বন্ধ করেছে মানে একদম বন্ধ করে দেয়নি, এখন একটু ঢেকে রেখেছে, হয়তো ঘর পরিষ্কার বা কিছু কোনো কারণে। সেটা একমাত্র ওনার ছেলে ছাড়া কেউ খুলতে পারবে না, ছেলে এখন আসবে না। ঠিক আছে, তাও আপনাদেরকে অ্যাটলিস্ট বাড়িটা দেখাতে পারলাম, যে ভেতরে এখানে থাকার ব্যবস্থাটা কিরকম, এখানের ঘর কিরকম হয়, আর ওনারা কিভাবে রাখেন, মানে একদম পাশের ঘরে, নিজেদের ঘরে কিভাবে রাখেন, নিজেদের বাড়িতে কিভাবে রাখেন, সেইটুকু আপনাদেরকে দেখাতে পারলাম। তো আশা করি আপনারা এইটুকুতেই একটু খুশি হবেন। তো আবার চলে এসেছি আরো একটা জায়গায়, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো উনি যেহেতু ওই কফিনটা বন্ধ ছিল, তো উনি বললেন আমার এখানে চেনা আরেকজন আছে, তো চলো সেখানে যাই, হয়তো ওখানে খোলা থাকবে। বন্ধ থাকার কথা না, উনিও একটু অবাকই হয়েছিলেন। এবার দেখা যাক আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা। আমার নিজের জন্য আমি এটা মানে এত এদিক ওদিক দৌড়াচ্ছি না, আমি অলরেডি কালকে মানে গতকাল দেখে নিয়েছি। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি দেখাতে পারলাম না। তো আমি শুধুমাত্র মানে এইগুলো চেষ্টা করছি যাতে আপনাদেরকে সেই কালচারটাকে আমি যত কাছ থেকে দেখাতে পারবো তত আমার ভালো লাগবে, আপনাদের সাথে যত শেয়ার করতে পারবো। তো দেখা যাক এইবারে কি হয়। তো এখন হাঁটছি এরকম একটা জায়গা থেকে, একদম গ্রাম। A little slippery, yeah? Yeah. Do you know the person? Yeah. Okay. এসে গেছি, এইটা হলো বাড়ি। এইখানটা অনেকটা গ্রাম, একদম জঙ্গলের মাঝে একটা বাড়ি। অনেক মুরগি চারিদিকে। এই দেখুন, মহারাজ নন্দকুমার। নন্দকুমারের মুরগি বন্ধুরাও এখানে রয়েছে। পক 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 আওয়াজ তো শুনতে পাচ্ছেন আশা করি। ও না, আমি ভেবেছিলাম বোধহয় এইটা বাড়ি, আমরা আরো নিচের দিকে নামছি, ওইটা বাড়ি আশা করি, জানি না আমি এখনো। এই হলো বাড়ি, ভীষণ সুন্দর দেখতে এই বাড়িটা। এদিকটা অন্ধকার আসছে, তাই হয়তো বোঝা যাচ্ছে না। During the dead person death, but before that, they have to put the plenty leaves inside the hot water, and then make a shower of the dead person. Okay. So later, the dead person will not be smelled. After, for example, today the dead person dead, and then all the family, close family, all around people and the spirits, they have to come this afternoon, starting the dead person death. And then they are going to make a
small party, like one pig or two pigs, and then they are going to make a praying. After praying, they are going to have a dinner all together. Okay. They have a drinking, food all together. After, people will make a coffin for the person. It will need like 2 days, 3 days, depends on the good to coffin. And after, people will make also next small ceremony. So the people from the church and then the priest will come to pray, and all the family, close family around this village, they will come also to attend the ceremony. Okay. Mission 2 এরকম, আচ্ছা এখানে মাথায় লাগতে পারে, তো এখানে Be careful the hat, yeah? yes. Oh, beautiful. Batu hitam kah? Wow. তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটা অসম্পূর্ণই রয়ে গেল। এখন আমি যেখানে গেলাম এক্ষুনি আপনাদেরকে দেখালাম বাড়িটা এবং উঠছিলাম সবকিছু, কিন্তু উনি আমাকে মেনশন করেননি যে এখন আমি যেখানে এসছি তিনি হলেন যাকে আপনারা দেখেছিলেন তার মা। তা ওনার মা মারা গেছেন সবে 1 মাস হয়েছে। আমি জানলে আমি এখানে আসতাম না। এগুলো অ্যাকচুয়ালি দেখাও খুব কঠিন। ওখানকার যে রিচুয়ালগুলো হয়, যে বলেছিলাম যে নক করে ঢুকতে হয়, পারমিশন নিয়ে ঢুকতে হয়, তো ওটা উনি করেছিলেন প্রথমে। উনি মানে ওনার ভাষায় আমাকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন যে তোমার এক নাতনি এসছে দেখতে তোমাকে, এরকম করে। তো আমি যখন গিয়ে দেখছি পুরো 1 মাস হয়েছে সবে, আর পুরো মানে দেখে মনে হচ্ছে যেন গতকাল উনি মারা গেছেন বা আজকে, মানে একদম সেরকমই লাগছে, দেখে মনে হচ্ছে না 1 মাস। আমি আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে অলরেডি যারা 2 বছর 3 বছর আগে মারা গিয়েছেন তাদেরকে, এটা এমন না যে আমি একদম ঘরে ঢুকে তাদেরকে দেখাতে চাই, এটা অনেক ভিডিওতে দেখায়, অনেক ডকুমেন্টারিতে দেখায়। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এতদিনের মারা যাওয়া একজন মানুষ সে কেমন দেখতে হয় 2 বছর পর 3 বছর পর, সে একটা মমিতে পরিণত হয়, যেরকম আমরা মমি দেখি সেরকম। আর যিনি মারা গেছেন আমাকে মানে উনি কফিনের ভেতরেই, কফিনটা ওপেন, তো উনি খুলে আমাকে দেখাচ্ছেন যে দেখো দেখো আমার মা। হঠাৎ করে ওনার মুখটা দেখে আমার নিজের দিদার মতো মনে হলো। আমার এক দিদা ছিলেন যিনি মারা গেছেন 2009-তে। তো যাই হোক, খুব কঠিন পরিস্থিতি। তো এবার এখান থেকে আরো কিছু জায়গায় যাব, তো দেখি সেগুলো কিরকম লাগে। দারুণ সুন্দর ভিউ, রাস্তায় যেতে যেতে একটা জঙ্গলের মাঝে। এটা হলো ধান ক্ষেত, পুরো বিশাল, চারিদিকে পাহাড়। ও স্মল ওয়াটারফল, এই যে দেখুন ছোট ওয়াটারফল হচ্ছে, তার সামনে একদম ধান ক্ষেত। এই দেখুন কাকাওয়ের গাছ, মানে চকলেট গাছ। এইগুলো হলো কাকাও বলে এগুলোকে, এর ভেতরে বীজ থাকে যেগুলো থেকে চকলেট তৈরি হয়। দেখুন এখানে আমি প্রথমবার দেখছি, এখানে কতগুলো, এটা পাকা। ওয়াও, দিস ইজ সো বিগ, বিশাল বড়। Wow, these are green. So they have to be this color? Yeah. And then no, must be yellow color. Oh, okay. Yeah, must be yellow color. And they have seeds inside. This also already ready to take it. Oh, really? This already right one. Yeah. Wow, beautiful. দেখুন চকলেট গাছ, মানে চকলেট যেখান থেকে তৈরি হয় কাকাও সেই গাছ। এই দেখুন সবুজ। তো এগুলো এখানে সব সবুজ রয়েছে, মানে এগুলো এখনো পাকেনি। আর এইটা হচ্ছে প্রায় পেকে গেছে, কিন্তু এটা হলুদ হলে তবে নামাবে, কিন্তু উনি বললো এখনো নামানো যায়। এই হলো চারিদিক।
এরকম সুন্দর একটা জঙ্গলের রাস্তা, দারুণ সুন্দর পরিবেশ, চারিদিকে একদম সবুজ দিয়ে চলে এসেছি। এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে, সেটাকে দেখতে। আশা করি আপনারা আওয়াজ পেয়ে গেছেন ঝরঝর ঝরঝর জলের। তো এখন সেদিকেই যাচ্ছি। ওয়াটারফল দেখার জন্য এখানে 30,000 টাকা করে দিতে হবে পার পারসন। 30 নয় 35 করে এই যে টিকিট। এই আমার পারমিশন ছাড়া শুকলি কেন তুই? এই হলো চারিদিক, দারুণ সুন্দর, ভীষণ শান্ত, শুধু জলের আওয়াজটা আসছে। এই একজন এখানে হাঁ করে দাঁড়িয়ে। টিকিট খাবি? খাবি? যাক, দেখে পালিয়ে গেল না। খুব বীরত্বের কাজ করেছে, কাছে এসে শুকে ঠুকে। এবার উঠছি এরম সিঁড়ি দিয়ে, অনেকটা উপরে যাব। অনেকটা উঠেছি, এখন একটু নেবে আরো এরম উঠতে হবে। পিছন পিছন এই একজন আসছেন। কি ব্যাপার, কি ব্যাপার, চলে যাচ্ছে কেন আবার? এই যে জায়গাটা দিয়ে হাঁটছি, আরেকজন আর আসছেন না। পুরো অনেকটা উঠছি নামছি। যে ওয়াটারফলটা দেখতে যাব তার নাম হলো সারাম্বু ওয়াটারফল। আর এই যে জায়গাটা পুরো ঠান্ডা, প্রাকৃতিক এসি একদম, এত ঠান্ডা, দারুণ সুন্দর। এখানে অনেকক্ষণ বসে থাকলেও মন ভালো হয়ে যাবে। ওয়াটারফল দেখতে পেয়েছি আমি, সামনেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো আমার সামনে। আমি এখন বোধহয় উপরে উঠবো না নিচে নামবো জানি না, উনি ওইখানটা দাঁড়িয়ে আছে, হয়তো উপরে উঠবো। এইখানটা ওয়াটারফলটা, এখান থেকে অনেকটা রাস্তা রয়েছে, অসাধারণ চারিদিক। উপরেই উঠছি, নিচেও নামা যায়। দুজন দেখলাম আছেন, তারা নিচে নামলো, হয়তো পরে নামবো বা ওদিকে ওয়াটারফলটা শুরু হচ্ছে, নিচে গিয়ে পড়ছে। তো আগে বোধহয় শুরুটা দেখবো, তারপর নিচে গিয়ে পড়াটা। এই জায়গাটা দারুণ, মানে আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, এত সুন্দর জায়গা। আর এই আওয়াজটা অসাধারণ। Oh my God, this is beautiful. Wow. Beautiful. If you want to take shower inside, let's go. Oh. এটা চোখে যেরকম বিভৎস সুন্দর দেখতে লাগছে, দুঃখের বিষয় ক্যামেরায় মনে হচ্ছে নর্মাল একটা ওয়াটারফল। অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর দেখতে। উনি বলছেন আরো এরম উপরে ওঠা যাবে, তো দেখি আরো উপরে। অসম্ভব সুন্দর জায়গা, মানে একদম স্বপ্নের মতো সুন্দর। আর আমি এটাকে চোখে নিজে চোখে দেখছি, আর এটাকে আমি ক্যামেরায় দেখছি, একটুও সেম নয়, মানে ক্যামেরায় সেই ফিলটাই আসছে না। চলে এসছি একদম ঝর্ণার সামনে। এই একটা আমার মাথার ওপরে, মানে মাথার ওপরে না, আমার সামনে একটা, আর এইখান থেকে আরেকটা বয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ অসাধারণ, যতবার বলবো তত কম মনে হবে, এত সুন্দর, অসাধারণ চারিদিক। এখানে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে, এত সুন্দর। উনি বলছেন এই ঝর্ণার জলে 3 বার মুখ ধুলে নাকি ব্লেসিং পাওয়া যায়। তো Good. Press. Press. Very good.
এখানটা বিশাল বড় একটা পাথর। তো এখান থেকে আসলাম, এখানে বিশাল বড় একটা পাথর, এরকম পাথর পাথর করে করে অসাধারণ সুন্দর একটা জায়গা এখানে। আর এই পাশ থেকেও আরো পুরো পাথর পাথর পাথর। নিচ থেকে এই জলটাই নিচ থেকে নেমে যাচ্ছে আরেকটা জায়গায়। নামতে নামতে এই জায়গাটা দেখুন, দারুণ সুন্দর। এটা একটা ছোট গ্রাম, গ্রামে রয়েছে এরকম সুন্দর সুন্দর সব বাড়ি। তো এই ছিল রাস্তাটা। আমরা এসেছিলাম হলো এইখান থেকে সোজা এরকম। এই রাস্তাটাও অসাধারণ, আপনাদের দেখিয়েছি একটু একটু করে, মানে একই রকম অনেকটা, যেখানে যেখানে আলাদা লেগেছে দেখিয়েছি। আর তারপরে এই হলো নামটা। এখান থেকে ধরুন ওই 15-20 মিনিটে একটু উঠে যাওয়া, কারণ রাস্তাগুলো যেহেতু স্লিপারি, মানে এই জায়গাগুলো, সেই জন্য একটু মানে ধীরে সুস্থে ওঠাই ভালো, না হলে খুব ছোট একটা হাইক, এটা কোনো হাইকই নয়। আর উঠে ওই অসাধারণ স্বর্গর মতো ওয়াটারফল। এখানে যতদিন এসছি খুব অদ্ভুতভাবে আমার প্রতিদিন ঘুম হচ্ছে না, মানে যতদিন আছি তার মধ্যে হয়তো 2 দিন আমি একটু ঘুমিয়েছি, একটু, এমন নয় যে পর্যাপ্ত ঘুমিয়েছি, কেন জানি না। আমি প্রচন্ড ঘুম প্রিয় মানুষ, তো আমি শুলেই ঘুমিয়ে পড়ি, যখন তখন ঘুমিয়ে পড়ি। তো আমার ঘুম হচ্ছে না, একটা ভয়ঙ্কর একটা মানে বিশাল ভাবার ব্যাপার। তো সেই জন্য মানে একটু একটু করে হঠাৎ করে চোখ জ্বালা শুরু করে, বা মানে অল্পতেই একটুখানি হাঁপিয়ে যাই। কিন্তু শত হাঁপানো শত কিছুর পরেও যখন এই সব জায়গাগুলো দেখি তখন সব কোথায় চলে যায়। একটু আগে যেটা দেখলাম সেটা আমার একটু বাজে লাগছিল, তারপরে যখন এই জায়গাটা আসলাম তখন মনে হলো যে মানে সবকিছু যেন ধুয়ে গেল, মানে একটা সুন্দর সবকিছু, চারিদিক অসাধারণ, সব ক্লান্তি সব চলে গেল ওই ঝর্ণাটার ওখানে গিয়ে। ওখানে মনে হচ্ছিল ওখানে একটা কিছু শোয়ার ব্যবস্থা থাকলে আমি ওখানে শুয়ে তখনই ঘুমিয়ে পড়তাম। তো দেখা যাক আজকে যদি একটু ঘুম হয় ঝর্ণার কথা মনে করে। খুবই অদ্ভুত ব্যাপার। আপনাদের কি এরকম হয়? আমার এরকম কোনোদিন হয়নি, কোনোদিন না। এটা প্রথমবার যে আমি ঘুমাতে পারছি না, কেন হচ্ছে আমি জানি না। এই জায়গাটা এত ঠান্ডা, ঠান্ডা মানে ওরম না ওই হাড় কাঁপুনি, মানে ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা, জ্যাকেট লাগবে, একটা আরামদায়ক ঠান্ডা, মানে জল গাছ সব মিলিয়ে যেরকম একটা ঠান্ডা হয়, ভীষণ সুন্দর, মানে একদম মন শান্ত করে দেয়। তার মধ্যে এই আওয়াজগুলো, ঝর্ণার আওয়াজ, পোকার আওয়াজ, অসাধারণ। দেখুন রাস্তায় যেতে যেতে এখানে ভীষণ সুন্দর একটা ধান চাষের জায়গা, যে সিঁড়ি 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 দেখা যাচ্ছে, এখানে সব ধান চাষ হচ্ছে, আর দারুণ সুন্দর ভিউ।
চলতে চলতে দেখুন একটা জায়গায় দাঁড়ালাম। যে জায়গাটা ছিলাম ঝর্ণা, ওখান থেকে বেরিয়ে একটা গ্রাম, আর এইটাকে উনি বলছেন এটা শহর, এটা ঠিক গ্রাম নয়, মানে ওই গ্রামের মতো ছোট্ট একটা শহর। এখানে একটা বাঁশের ব্রিজ রয়েছে, একদম সুন্দর শক্ত পোক্ত। এখানে জল, পুরোটাই বাঁশ। এখানে বিশাল বড় বড় বাঁশের বাগান, তো বাঁশ দিয়ে এখানে অনেক কিছু তৈরি করা হয় লোকাল। এখানে ওরকম এখানকার যে ট্রেডিশনাল হাউসগুলো সেটা রয়েছে। ওখানে ধান বোধহয় বাবারে কাটার কাজ চলছে। অনেক জায়গায় একটু দেখে দেখেই হাঁটতে হচ্ছে ব্রিজের ওপরে। দেখুন এখানে ধান কাটার কাজ চলছে। কত ধান, ইনি এখন কাটছেন হয়তো। এইটুকুই চলছে, বাকিটা এখনো এরমই আছে। এই হলো পুরো ব্রিজের ওপরটা, সুন্দর করে একদম তৈরি। আর ঠিক পাশে দেখুন এখানটা সুন্দর জল। এটা কিন্তু অনেকটা উঁচু ব্রিজটা, বোঝা যাচ্ছে না। আর এই পাশটা দারুণ। প্রকৃতি এখানে অসাধারণ, মানে কোনো দ্বিতীয় কথা হবে না সেটা নিয়ে অবশ্যই। আর সামনেই ধান ক্ষেত, বিশাল বড় ধান ক্ষেত, অনেক বড়, বিশাল বড় ধান ক্ষেত। দেখুন ধান ক্ষেতের পাশে বাড়ি, পাহাড়, রাস্তা। ধান দেখাই আপনাদের, এই দেখুন ধান, হ্যাঁ সুন্দর ধান ফলেছে। 1 week more. ও 1 week মোর। তো উনি বলছেন যে এই ধানগুলো আর 1 সপ্তাহ পর কাটা হবে। Then the rest 3 months before happen. দেখুন দারুণ জায়গা, অসাধারণ। এই যে আমি ওই যে একটা ধান ছিললাম, সেখান থেকে এরকম একটা চাল বেরিয়েছে। এটা আরেকটু হবে, উনি বলছেন আরো 1 সপ্তাহ হলে এটা একদম প্রপার চাল হয়ে যাবে। ওই একটা চালই আমি মুখে দিয়ে খেয়ে দেখলাম, এখন এই মুহূর্তে খুব নরম। মানে নর্মালি আমরা যখন একটা চাল মুখে দিই শক্ত শক্ত থাকে না, তো এখন পুরো নরম, মানে একবার অল্প চাপ দিতেই একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, এত নরম। তো আশা করি আরো 1 সপ্তাহে হয়ে যাবে। তো আপনাদের আমার আজকের ডিনারটা দেখিয়ে দিই শেষ করার আগে। এটা হলো আমার আজকের রাতের ডিনার। আমি যে হোমস্টেতে আছি সেখানেই খাচ্ছি। এটা হলো নারকোল দিয়ে ডালের স্যুপ। এর মধ্যে হয়তো আরো কিছু সবজি আছে, কিন্তু একদম পুরো সুন্দর মিক্স করা সবকিছু। আর তার সাথে ভাত, দারুণ খেতে। আর সাথে রয়েছে অনেকটা সবজি। তো আজকে বেশ এদিক ওদিক করে অনেকটাই ঘোরা হলো। এখানে দেখার মতো আসলে অনেক কিছু, অনেক 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 কিছু রয়েছে। তো আপনারা যদি কখনো ইন্দোনেশিয়া আসেন অবশ্যই আসবেন এই গ্রামটাতে, তোরাজাতে। আর আজকে আমার যিনি গাইড ছিলেন, অসাধারণ অসাধারণ গাইড ছিলেন, খুব মিষ্টি একজন মানুষ, প্রচন্ড প্রফেশনাল। উনি চেষ্টা করেছিলেন যাতে আরো লোকালি যাওয়া যায়। তো আপনারা যদি এখানে আসবেন আর আপনাদের একটা গাইড চাই, তো আমি অবশ্যই ওনার কন্ট্যাক্ট নাম্বার, মানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানার ইচ্ছা রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।